হ্যালো গাইস, আজকে চ্যানেলে আসলাম নতুন ভিডিও নিয়ে। যারা আর্ট পারে না, ঘরে বসে আর্ট করতে চান, তাদের জন্য ঘরে বসে আর্ট শিখতে পারবেন। আর সহজে সুন্দরভাবে এটা আর্ট দেখাবো, কোনো সমস্যা হবে না। যদি ভালো হয় চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এটুকু আমি কামনা করি। আমি শুরু করছি কিভাবে একটা ফুল আঁকা যায়। ফুল আর্ট শেখাচ্ছি শর্টকাটে, আমরা যাতে অসুবিধা না হয় তার কারণে আমি দেখাচ্ছি যাতে অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়েছি, পাত্রকে গোল রাউন্ড করবেন, মার্ক করবেন সুন্দর করে পাত্রটাকে। রাউন্ড হয়ে গেছে। এটা কোনো জায়গায় দাগ কম বসে তাহলে আপনারা সুন্দর করে মার্ক করে নেবেন। এবার এটাকে পাপড়ি, আমরা পাপড়ি বলি। এটাকে আপনি যেভাবে সুন্দর সেভাবে আপনি আঁকবেন আমার মতন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য, যারা আঁক পারে না বা তাদের জন্য। যদি আরও আর্ট শিখতে চান, আরও আর্ট পেতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন কীভাবে আঁকছি। প্রথমত পাত্র দিয়ে কীভাবে এঁকেছি দেখতে পেরেছেন। তারপর আপনি এটাকে যে পাত্র নিয়েছি পাত্রটাকে দিয়ে এভাবে মার্ক করবেন। এইভাবে পাত্র দিয়ে মার্ক করবেন, যেভাবে হয় সেভাবে মার্ক করবেন। আপনারা চাইলে আরও সুন্দর করতে পারেন। আমি চাইলে আরও সুন্দরভাবে দেখতে পারি। এভাবে মার্ক করবেন। বুঝতে যদি কারোর অসুবিধা হয় কমেন্টে জানাবেন। আমার যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে জানাবেন। আর যদি ভালো হয়ে থাকে কমেন্টে ভালো হলে জানাবেন, ভুল হলেও জানাবেন। ফুল কীভাবে আর্ট করে আমি দেখাচ্ছি। এইভাবে আর্ট করবেন। ছোট্ট করে আমি একটা জিনিস দেখাচ্ছি, জায়গাটা কম তার জন্য আজকে ছোট্ট করে দেখাচ্ছি। পাতাকে দেখাচ্ছি কীভাবে পাতা আঁকায়। দেখতে পাচ্ছেন পাতা কীভাবে আঁকছি। পরীক্ষাতে অনেক আর্ট পরীক্ষা হয়, অনেক প্রজেক্ট বানানো হয়। আরও দেখাবো। আজকের জন্য আমি একটা ফুল নিয়ে এসেছি যাতে আপনাদের শিখাতে পারে সহজে। একটা পাতা এঁকেছি, আপনি এইভাবে আরেকটা পাতা আঁকবেন সাইডে দিয়ে। একটা দেখে দিয়েছি, আর কীভাবে ফুলটা আমি দেখে দিলাম। এবার টপটা এঁকে দেখে যাচ্ছি। আমি কলম দিয়ে আঁকছি, আপনাদের কলম দিয়ে না আঁকেন। আপনার পেন্সিল দেখবেন, ভুল হলে মুছতে পারবেন, কলম দেখলে মুছতে পারবেন না। আমি ভুলটা সংশোধন করতে পারবো, যারা নতুন তারা সংশোধন করতে পারবেন না।
যখন আর্ট করবেন আপনারা এই দাগের বাইরে যাতে না যায়, প্রথমে প্রথমে দাগটাকে সুন্দর করে মার্ক করবেন, সুন্দর করে। রং করতে এইভাবে রং করবেন আপনারা, দাগের বাইরে যাতে না যায়। ভিতরের অংশটাকে এইভাবে একটু মার্ক করে দেবেন, এতে সুন্দরের জন্য, ফুলটা দেখতে সুন্দর লাগবে, আকর্ষণীয় হবে। তারপর এটিকে এভাবে লাগিয়ে দিবেন। বুঝতে পারছেন কীভাবে আঁকছি? বুঝে কঠিন তো হবে না, সহজ তো লাগবেই। প্রথমে এই পাত্রটাকে নিয়ে এটাকে মার্ক করবেন, তারপর এইভাবে, প্রথমে এইভাবে না দিয়ে আপনারা এইভাবে দিতে পারেন। আমারভাবে আমি এঁকেছি, এভাবে দিতে পারবেন। তারপর সুন্দর করে এইভাবে রাউন্ডটা আনবেন, সুন্দর করে আপনার রাউন্ডটা আনবেন। সুন্দর করে রাউন্ডটা আনবেন। পাতা কীভাবে দিয়ে দিয়েছি, একটা পাতা গেছি, আর বুঝতে অসুবিধা হলে আরেকটা পাতা আঁকি, কীভাবে এঁকেছি আমি দেখাচ্ছি। আবার এইভাবে পাতাটাকে সুন্দর করে এইভাবে রাউন্ড মেরে দেবেন। তারপর এটাকে এইভাবে আনবেন, এইভাবে এই বাস। বুঝতে পারছেন? সম্পূর্ণ ফুলটা দেখেন। টপটাকে আরও সুন্দর করতে পারেন আপনারা, যেভাবে ইচ্ছে এভাবে করতে পারেন। পাতাটা কীভাবে গেছে দেখেছেন? এই যে পাতা, এই দেখটি একটু চোখে চোখে দেবেন, একটু শিরশির দেবেন, তাহলে পাতা দেখতে সুন্দর লাগবে। আর ফুলটাকে আমি এভাবে দিয়েছি, আপনারা অন্যভাবে দিতে পারেন। তারপর এই মার্কটা দিয়েছি যে সুন্দরের জন্য, আর্ট করলে যাতে সুন্দর লাগবে। আজকের জন্য এই ভিডিওই, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন, ভালো রাখবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। এতটুকু, আজকের জন্য এই ভিডিও শেষ।